শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তাহলে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আজ হচ্ছে সোমবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো দেখো, সকালে বাসি কাজটা মোটামুটি সারা হয়ে গেছে। এখন স্নান করে চলে এসেছি। এসে দেখো তোমাদের দাদাভাই উঠে পড়েছে। ওর আর আমার চা করে নিচ্ছি। আর ছোট ছেলে আর বড় ছেলে দুজনেই উঠে পড়েছে। ওরা উঠে পড়তে বসেছে। আর বড় ছেলেও ঠাকুমার সাথেই চা খেয়ে নিয়েছে। ঠাকুমা করে দিয়েছিল, দুজনে মিলে খেয়ে নিয়েছে। আর ছোট ছেলেকে একটু ছাতু করে আগেই খাইয়ে দিয়েছি। আর এখন আমাদের দুজনে চা করছি। চাটা খেয়ে তারপরে বসিয়ে দেবো ভাত। আর শাশুড়ি ওইদিকে পুজোটাও দিয়ে দেবে। তা আমি এদিকে আবার ভাত ঠাত যা করার করিনি, কারণ আবার ছেলের আজকে আবার এক্সাম রয়েছে, কম্পিউটার আজকে এক্সাম রয়েছে। আর পরীক্ষাগুলি যেন ধিমিয়ে ধিমিয়ে হচ্ছে। মানে 8খানা সাবজেক্টের এক্সাম তোমার 16 তারিখ থেকে আরম্ভ হয়েছে, পুরো আবার 1 তারিখ করে দিয়েছে। বাচ্চা ওদেরও কি আর ভালো লাগে এতদিন ধরে পরীক্ষা দিতে? পরপর হয়ে গেলে তোমার ওদেরও সুবিধা, আমাদেরও পড়াতে ভাল লাগবে, আর ওদেরও পড়তে ভাল লাগবে। কিন্তু তোমার এত দেরি করে করে পরীক্ষাগুলি ফেলেছে, যাতে ওরাও বোরিং হয়ে যাচ্ছে, ওদের আর ভালো লাগছে না। কিন্তু কি করবে, করতে তো হবেই, পরীক্ষাও দিতে হবে, পড়তেও হবে। তাই সেইভাবেই এখন পড়ছে। দেখো চাটা হয়ে গেছে, এবার চাটা নামিয়ে দেব। তারপরে চাটা খেয়ে তারপরে ভাত বসিয়ে দেব। আর ওদিকে বড় ছেলের 1 তারিখ থেকে আবার এক্সাম আরম্ভ হবে, ওর মার্চের 1 তারিখ থেকে। তাই ওরও একটু চাপ পড়ে গেছে। আজকে আবার ওর আবার একটু ফুটবল খেলা রয়েছে বিকেলের দিকে। আমাদের পাশের পাড়ায় তোমাদের বললাম খেলা হচ্ছে, ওখানে আজকে ফাইনাল খেলা। তাই 4টে থেকে খেলাটা স্টার্ট হবে। তা এবার সকালের দিকটা আমি বলছি ভালো করে একটু পড়ে নে, তারপরে বিকালবেলাটা তুই খেলতে পারবি। তাই ও একটু পড়ে নিচ্ছে, আর এদিকে ছোট ছেলেদের পড়তেই বসেছে। দেখো চলো হয়ে গেছে চাটা। এবার চাটা খেয়ে আবার আসছি। দেখো শাশুড়ি ঘরে বসে চা খাচ্ছি, আর ওই ঘরে তোমার ছোট ছেলে পড়ছে। তাই এই ঘরে এসে আবার শাশুড়ির সাথে একটু কথা বলছি আর চাটা খাচ্ছি। আর ওই ঘরে যদি এখন চা নিয়ে বসি, ছোট ছেলে আমার দিকেই তাকিয়ে থাকবে, আমার সাথে বক 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 করবে। তাই ওই ঘরে গেলাম না। তাই শাশুড়ি ঘরে বসে বসে একটু চা খেয়ে নিচ্ছি। আর চা তো জানো, চা খেতে গেলে আমি একটু বসে ধীরে সুস্থেই খাই, গরম গরম চা আমি খেতে পারি না। দেখো এবার চাটা খাওয়া হয়ে গেল। ও আবার ওই ঘরে গিয়ে বসেছে। এবার ওকে এবার রেডি টেডি করাবো, তাই আগে বেডটা ক্লিন করে নিচ্ছি। তারপরে ও আবার স্কুলে বেরাবে। ভাত ঠাতগুলি হয়ে গেছে, এবার ওকে এবার রেডি করব। তাই আগে বেডটা ক্লিন করে নিচ্ছি। বেডটা ক্লিন করে তারপরে ও স্নান হয়ে গেছে, ও জামা কাপড় পরে এখন বসে আছে। এবার ওকে একটু খাইয়ে ঠাইয়ে রেডি করে দেব। তাই একটু দেখলাম সময় রয়েছে, তাই ভাবলাম আগে একটু বেডটা ক্লিন করে নিই, ততক্ষণে ওর সময়ও হয়ে যাবে আর ও স্কুলও চলে যেতে পারবে। তাই শুধু শুধু বসে থেকে তো লাভ নেই, তাই আগে বেডটা ক্লিন করে নিচ্ছি। আজকে তোমার ভাতের সাথেও তোকে একটুখানি আলু ভেজে দেব। আর তোমার হচ্ছে ডিম আজকে আর দেবো না, কারণ এক্সাম দিতে যাবে, তাই ডিম দেবো না। শাশুড়ি বলে যে পরীক্ষা দিতে গেলে ডিম ঠিম দিও না, তাই ডিমটা দিই না। উনি যেটা বলে সেটাই শুনি, কারণ আমার মায়ের মুখেও শুনেছি, আমরাও ছোটোবেলায় যখন এক্সাম দিতে যেতাম তখন মা ডিম দিত না। ডিমটা নাকি অশুভ, তাই দিতে দেয় না। যাই হোক, তাই ডিম আর ভাজিনি। তাই আজকে আর মাছও ছিল না ফ্রিজে, তাই শুধু আলু ভাজা আর একটু ঘি দিয়েই খাইয়ে দেব। আর খাবে তো একটুখানি ভাত, পরীক্ষার সময় ও একটু টেনশানে আছে, তাই একটু অল্প দুটোই খেয়ে নেবে। তারপরে তো 2-2.5 ঘন্টার মধ্যে আবার চলে আসবে, তখন নয় খাইয়ে দেবো। তাই এখন একটু আলু ভাজা আর ঘি দিয়ে খেয়ে নেবে। আর ওর দাদার জন্য একটু ডিমের অমলেট টমলেট করে রেখেছি, ও বেরিয়ে গেলেই আবার ওকে খেতে দিয়ে দেবো। দেখো বেডটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। এবারে একটুখানি পোছাপুছিগুলি ওপরগুলি একটু করে নিচ্ছি। এগুলি তো রোজের কাজ, জানো, রোজই করতে লাগে, তাই এগুলিও একবারে করে নিই। আর এদিকে তোমার শুধু বেডটাই বোধহয় ক্লিন করতে পারবো, কারণ আর তোমার সময় বেশি নেই।
তাই শুধু বেডটা ক্লিন করে রাখবো, তারপরে ওকে আবার স্কুল টিস্কুল পাঠিয়ে তারপরে বাকি কাজগুলি করব। আজকে সেরকম খুব একটা রান্নার ঝামেলা নেই। আজকে তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে এসেছে। আজ একটু মাছ এনেছে আর এনেছে একটু মাছের তেল, তা আর হচ্ছে তোমার এনেছে ভোলা মাছ। তাই শাশুড়ি ওদিকে ধোয়াধুয়ি করছে, মাছ টাছগুলি ধুয়ে ধায়ে রাখছে। তারপরে আমি একবার ছেলে বেরিয়ে গেলে তারপরে এদিকে কিছু করে ঠোরে তারপরে রান্না করব। তা আজকে অনেক দিন পর ভাবছি একটু তোমার বেগুন আলু দিয়ে একটু মাছের তেল রান্না করব। শাশুড়ি বলল যে টুম্পা এরকম করে করো, বেশ ভালো লাগে। তাই এবারে চিন্তা করছি, আবার তোমার রয়েছে একটু কুমড়ো শাকও রয়েছে, কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। ভাবছি কি করব, এখনও চিন্তা করিনি। তাই শাশুড়িকে বললাম তুমি ধুয়ে ধায়ে একটু রেডি করে রাখো, আমি ছেলে বেরিয়ে গেলেই তারপরে তোমার দুটো কড়াইতে বসিয়ে দেবো, হয়েও যাবে তাড়াতাড়ি, কোনো তাড়াহুড়া নেই। তাই এদিকে শাশুড়ি সব ধোয়াটাও করছে। এদিকে দেখো বেডটাও পুরো ক্লিন হয়ে গেল। এবারে বালিশগুলি একটা একটা করে গুছিয়ে রাখবো। আর আগেই তো তোমার মাথার বালিশগুলি নিচে রেখে দিয়েছি। তাহলে চলো এবার ঘরের কাজগুলি করে নিই। ছেলে গেছে বেরিয়ে, স্কুল চলে গেছে। আজকে ওর এক্সাম ছিল কম্পিউটার, তো ও তো বেরিয়ে গেছে। এখন এবার ঘরটা দেখো এবার ক্লিন করবো। বেডটা আগে ক্লিন করে নিলাম, এবারে ঘরটা ক্লিন করবো। তাহলে তোমরা দেখতে থাকো কি করছি। দেখো মাছের তেলগুলি ধুয়ে রেখেছে শাশুড়ি, তাও দেখো মাছটার মানে তেলটা এতটাই ভালো, মানে তোমার যতই ধুচ্ছি মানে তোমার সেই লাল লাল রক্তগুলি মানে বোঝাই যাচ্ছে। মানে ধুয়ে রাখছি তাও মানে লাল হয়ে যাচ্ছে, তেলটা খুবই ভালো তেল। তা দেখো এটা আবার একটুখানি কুমড়ো আর আলু দিয়ে একটুখানি মাখবো। একটু তোমার ভাতে দিয়েছিলাম আর কুমড়োটাকে একটু ভেজে নিয়েছিলাম। এটা তোমার ইউটিউবে দেখেছিলাম এই সিদ্ধটা দিয়ে মানে মাখতে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর কালো জিরে দিয়ে একটুখানি মাখবো আলু আর কুমড়োটা। আর এটা হচ্ছে তোমার দেখো বসিয়ে দিলাম হচ্ছে তোমার মাছের তেলটা, যেটা রান্না করব বেগুন আলু দিয়ে, ওগুলি তো কেটে রেখেছি দেখালাম তোমাদের, ওটা একটু রান্না করব। প্রথমে দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপরে পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম। এই দেখো এটা আবার মাখছি। দেখো এটা একদম নতুন রান্না, এর আগে কোনো দিনও খাইনি। তো এটা ইউটিউবে দেখেছি একজনকে করতে, তাই ইচ্ছা হলো। এই শাশুড়িকে বললাম মা দেখো আজকে এরকমভাবে মাখবো, এরকমভাবে কোনো দিনও মাখিনি। মানে তোমার কুমড়ো এরকম ভেজে আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মানে কোনো দিনও খাইনি। এমনি তোমার সিদ্ধ খেয়েছি, আলু আর কুমড়ো ভাতে দিয়ে সিদ্ধ খেয়েছি, এরকমভাবে খাইনি কোনো দিন। তাই দেখো আজকে আবার এটা দেখে ইচ্ছা হলো, তাই আজকে একটু করলাম। সবাই খেয়ে নেবে। দেখো শুকনো লঙ্কাগুলি ভেজে এটার মধ্যে দিলাম, আর পেঁয়াজ ভাজা, আর দিয়েছিলাম হচ্ছে তোমার একটু নুন আর কালো জিরেটা লঙ্কার সাথে ভেজে নিয়েছিলাম। এটা একটু মেখে রাখলে কি, ডাল করেছি, ডালের সাথে তোমার ওরা খেয়ে নিতে পারবে সবাই। অল্পই ঝাল দেব, দিয়েছি 3টে লঙ্কা, কারণ বেশি ঝাল করব না, কারণ ছোট ছেলেকেও একটু দেব, ও আবার বেশি ঝাল খেতে পারে না, তার জন্য অল্প একটু দিলাম। থালাটা হয়ে গেছে ছোট, দেখো পড়ে যাচ্ছে এক হাতে, আবার আমার রয়েছে ফোনটা রয়েছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখো ভালোই হয়েছিল, মানে এটা দিয়েছিলাম মাখাটা খুব সুন্দর হয়েছিল খেতে। মানে এরপরেও আবার অন্য সময় আবার করব। শাশুড়িও বললো খুব সুন্দর হয়েছে, এর আগেও কোনো দিন করিনি, শাশুড়ি তো কোনো দিন করেইনি, তাই দেখলাম বেশ ভালোই লাগলো খেতে। আর একটু বাঁধবো হচ্ছে তোমার কুমড়ো পাতা নিয়ে এসেছি, একটু কুমড়ো পাতা বাটবো, তা সেগুলিকে ধুয়ে রেডি করে রেখেছি। একটু কুমড়ো পাতা, একটু রসুন আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার মিষ্টি নুন দেব, আর দেব কালো জিরে দিয়ে একটু বাটবো, তাই ওগুলিকে আবার ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তা দেখো এটা মাখা হয়ে গেল। এবারে মাছের তেলটা এবার বেগুন দিয়ে করব। দেখো ওদিকে তো কড়াইতে দিয়ে দিয়েছি, দেখো
পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে গেছে আর মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা আরও কয়েকবার ধুয়েছি, কারণ একদম মানে যতবার ধুচ্ছি ততবারই লাল জল, মানে রক্তটা পুরো, মানে মাছের যে রক্ত সেগুলি প্রচুর পরিমাণে বেরাচ্ছিলো। শাশুড়ি বলল তেলটা খুব ভালো, একদম টাটকা তেল, তার জন্যেই মানে যতই ধুচ্ছ মানে রক্তগুলি মানে যাচ্ছেই না, মানে মাছের তেলের মধ্যে মানে রক্ত যত ধুচ্ছি ততই মানে লাল জল বেরাচ্ছে। তাই ভালো করে পুরো সাদাভাবে ধুয়ে নিয়েছিলাম। তেলটাও খুব ভালো ছিল। দেখো এর মধ্যে একটু জিরের গুঁড়ো, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম, আর দিয়েছিলাম 3-4টে লঙ্কা, তার জন্যে শুকনো লঙ্কাটা অল্প দিয়েছি। দেখো এটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে ওর মধ্যে তোমার বেগুন আর আলু দিয়ে মানে দিয়ে দেবো। ওর মধ্যে আগে ধুয়ে রেখেছি, ওগুলো এবার দিয়ে দেবো। যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি একটা লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আমাকে সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার পাশে থাকছো, এটার জন্যে খুব তাদের ভালোবাসা। আর হচ্ছে দেখো এবার হয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে তোমার দিয়ে দেবো আলু আর বেগুন। আর সেরকম কিছু আজ রান্না করব না। আর একটু মাছ আছে, ভোলা মাছ শাশুড়ি আগেই করে নিয়েছে, মাছটা সর্ষে দিয়ে, আমি আর করিনি, ওটা শাশুড়ি করেছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমি ভোলা মাছ খাবো না বলে আমার আবার একটু কাতলা কাটা আর একটু মাছের ডিম দিয়ে একটু বড়া ভেজে সেটা আবার আলাদা করে একটু ঝাল করব। তা সেটা আবার ধুয়ে রেখে দিয়েছি, সেটা ওই কড়াইতে বসিয়ে দেবো। আমার এক হাতে ক্যামেরা রয়েছে বলে আমি আর ওই দিকের কড়াইটা মানে বসিয়েছি যে গ্যাসে, সেটা তোমাদের আর দেখাতে পারিনি। তাই এটাই শুধু তোলা হয়েছে। দেখো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম, এবারে আলুগুলি আগে দিয়ে দিলাম। আলুগুলি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে বেগুনগুলি দিয়ে দেবো। বেগুনটাও খুব ভালো ছিল, একদম পোকা, একটা বেগুনের মধ্যে একটু দাগ ছিল, সেটা আবার খেয়াল করিনি, পরে আবার তুলে সেটা আবার তোমার তুলে ফেলে দিয়েছিলাম। পোকা ছিল না, একটা দাগ ছিল। দেখো ওটা আবার তুললাম, তুলে আবার ফেলে দিয়ে আবার করছি। বেগুনটা খুবই ভালো বেগুন ছিল। আর তেলের রান্নাটাও, মাছের এই বেগুন দিয়ে যে আলু দিয়ে তেল রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। সবাই খেয়েছে, শুধু বড় ছেলে বাদে সবাই খেয়েছে। দেখো বেগুনগুলি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তোমার আর কিছুই করব না। আর ওই কুমড়ো পাতাটা একটু বাটবো। সেদিনকেও একটু বেটেছিলাম, এর মাঝে একদিন বেটেছিলাম, তা সেদিন রসুন দিতে ভুলে গেছিলাম। এবার খাচ্ছি, খেয়ে ভাবছি কি দিইনি, তাই আজকে তোমার যখন বাটবো বলে সব ঠিক করেছিলাম তখন মনে পড়ে গেছে, মা সেদিন তো তোমার রসুনই দিইনি। রসুন ছাড়া একদমই কুমড়ো পাতার টেস্ট হয় না। কুমড়ো পাতা যখনই আমি বাটি তখন তোমার আগে সিদ্ধ করে নিই, কিন্তু এই দুবার যে করলাম সিদ্ধ করিনি, একদম তোমার ভালো করে ধুয়ে ঠুয়ে একবারে তোমার মিক্সিতে মিক্স করে তারপরে কড়াইতে তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এটাও কিন্তু খারাপ লাগে না, কিন্তু আমি যখন করি তখন সিদ্ধ করেই করি, কিন্তু এই দুবার করলাম তোমার সিদ্ধ করে করিনি, তো দেখলাম এটাও খারাপ লাগে না খেতে। দেখো ওইটা আবার একটু ঢেকে দিচ্ছি। দেখো ওখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার সব রান্নাগুলি দেখাচ্ছে। দেখো ভোলা মাছ সর্ষে দিয়ে, এটা শাশুড়ি করেছে, এটা আর আমি করিনি। আর এদিকে তোমার করে নিয়েছিলাম, এই দেখো ডাল, অরহর ডাল একটু পেঁয়াজ দিয়ে করেছিলাম। আর এদিকে তোমার কালকের মাংস ছিল 2-3 পিস, সেগুলো আবার গরম করে রেখেছি। আর এটা হচ্ছে ওই মাছটা যে আমি তোমাদের বললাম, মাছের ডিম দিয়ে একটু মাছ করে রেখেছিলাম, একটু পেঁয়াজ দিয়ে ঝাল। আর এদিকে দেখো ওই যে এটা হচ্ছে তেলটা, আলু বেগুন দিয়ে যে তেলটা করেছিলাম ওটা। দেখো এবারে ওদেরকেও এবার খেতে দিয়ে দেবো। বড় ছেলে একটু তাড়াতাড়ি করছে যে মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও, ওর আবার খেলা রয়েছে, তোমাদের বললাম ওরা এক্ষুনি খেলতে বেরিয়ে যাবে। আর ছোট ছেলে তো পরীক্ষা দিতে গেছে, এখনও আসেনি, আর একটু পরেই ও চলে আসবে। তা এখন ওর বাবাকে আর ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি ছোট ছেলে আসলে আমি ছোট ছেলে একসাথে খেয়ে নেব। দেখো খাওয়া দাওয়া মোটামুটি এবার কমপ্লিট হয়ে গেছে। এটা ওই ভাতেটা যেটা ভাতে মেখেছিলাম। দেখো এবার এটা এখন বাজে 6টা 6:30। দেখো ছেলে উইনার হয়ে গেছে, জিতে গেছে। দেখো খেলায় ও তোমার ফার্স্ট হয়েছিল খেলায়, মানে ওর যে টিমটা 3 জনের টিম সবাই মিলে ফার্স্ট হয়েছে। এবার সেলিব্রেশন করবে, বলছে মা
এবার কিছু নিয়ে আসো, আমি আজ জিতেছি ফুটবল ম্যাচে। ওর ভাই আর ও খুব আনন্দ করছে। তাই ব্যাস, এবার একটা তো না একটা কিছু তো মানে বাইরের জিনিস খেতে হবে, ওদের তো বাইরের জিনিস পেলে আর কিছুই চাই না। তা চলে এলো, বলে মা আমাকে একটু আজকে রাইস খাওয়াও। তো এবার ওর ভাই, ছোট ভাই, ওকে টাকা দিয়েছে, দিয়ে দুজনে মিলে রাইস কিনে খেয়েছে। ও ছোট ভাই বলছে মা আমার কাছে টাকা আছে, আমি দাদাকে আজকে খাওয়াবো। তাই সেই হিসাবে ওর ভাই দাদাকে টাকা দিয়েছে, দুজনে মিলে রাইস খেয়েছে। দেখো এবার ওদের রাইসটা দিয়ে দিলাম, আর আমিও চলে এলাম একটু চা করতে। শাশুড়ি একটু শুয়ে রয়েছে, এখন বাজে 7:30 মতন, একটু শুয়ে আছে, বলছে আমার ভালো লাগছে না, একটু শুয়ে থাকি। তাই শুয়ে আছে। আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওদের খেতে দিয়ে তারপরে আমি আবার চাটা বসিয়ে দিয়েছি। এবার চাটা খেয়ে ঠেয়ে তারপরে ছেলেকে বসাবো, ছোটো ছেলেকে বসাবো পড়তে। তা এই টাইমে তোর আন্টি আসে না, এই টাইমে আমার কাজটাও খুব একটা বেশি থাকে না, তাই এই সময় অনেকক্ষণ সময় ওকে চা টা খেয়ে পড়াতে পারি। তাই ওকেও একটু পড়িয়ে নেব। আর ওদিকে তো দুজনে মিলে খুব আনন্দ করছে এখনও, ওরা জিতেছে, ওর দাদা জিতেছে, ওরও আনন্দ, আর ও দাদার তো আনন্দই। দেখো চাটা এবার চাটা খেয়ে নেব। দেখো চাটা তোমার এখান দিয়ে তোমার মানে বিস্কুট নিইনি, ঘরে বিস্কুট রয়েছে, ওখানে বিস্কুট নিয়ে নেব। এখানে তোমার শুধু চাটা, এখানে আবার বিস্কুটগুলি ছিল না, ঘরে বিস্কুট ছিল, তাই ঘর থেকে এবার নিয়ে নেব। চলো এবার চাটা খেয়ে আসি। দেখো চাটা এবার খাওয়া হয়ে গেছে। এবারে ঘরে ছিল কিছু একটু ছোলা ভাজা, শাশুড়ি বললো টুম্পা একটু ছোলা ভাজা মাখবে, অনেক দিন খাই না, তাই একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর লঙ্কা দিয়ে। দেখো এবারে এটা হচ্ছে তোমার ছোলা দিয়ে একটু দিয়ে দেবো তেল, আর একটু দিয়ে দেবো নুন, দিয়ে একটু মাখবো। আমি আর শাশুড়ি খাবো দুজনে, তাই শাশুড়ি বললো একটুখানি মাখো, অনেক দিন খাই না। তাই আবার একটু উঠে আবার একটু ছোলা আর পেঁয়াজ একটু মেখে নিচ্ছি। দেখো এবার দুজনে খেয়ে নেবো। খেয়ে এবার রাত্রে একটু ভাত শাশুড়ি বসিয়ে দেবে, আমি আর বসাই না, রাত্রিরে ভাতটা শাশুড়ি বসায়, আর আমার পরে দুটো রুটি করে নেবো, ব্যাস। তাহলেই আজকে রাত্রিরের কাজ মোটামুটি কমপ্লিট। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতন টাটা। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে।